করে দেবেন। যে বিষয়ে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি খুব গুরুত্বপূর্ণ এবং আপনার ইউটিউবে সাকসেস হতে গেলে খুব জরুরি একটা পথ নির্দেশনা অথবা আপনাকে মার্ক অথবা আপনার টেনশন অথবা আপনার চ্যানেলে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলোকে সলভ করবে এই ভিডিওটা। সর্বপ্রথম বলে রাখি বন্ধুরা, এই চ্যানেলটা যারা নতুন দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আপনার দরকার নেই। প্রয়োজন হলে সাবস্ক্রাইব করবেন, অপ্রয়োজন হলে সাবস্ক্রাইব করা একদম বন্ধ করে দেন। আজ পর্যন্ত কোনো ভিডিওতে হয়তো একটা দুটা চারটা ভিডিওতে আমি সাবস্ক্রাইব করতে বলেছি, কিন্তু আমি পার্সোনালি কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলিনি। যাদের আমার ভিডিও পছন্দ করে তারাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টিকে থাকবেন এই চ্যানেলে, এই ভিউয়ারশিপে। অনেকে মনে ভাবতে পারতেন ভাই এ তো নিজেই কিছু জানে না, তো বলে রাখি আমি অবশ্যই নিজে কিছু জানি না, কিন্তু আমার হিন্দি চ্যানেলে যেটা মাত্র 4,500 সাবস্ক্রাইবার, টেকনিক্যাল চ্যানেল, আপনারা অবশ্যই জানেন টেকনিক্যাল চ্যানেলে সাবস্ক্রাইবার আনা কতটা কষ্টসাধ্য, 500-600 ভিউজ আনা ইউটিউবে কতটা কষ্টসাধ্য, আর যারা এরকম ভিডিও বানায় তাদের ভিউজ আনা কতটা সহজ আপনারা ভালো করে জানেন। তাদের প্রতি আমার কোনো আকৃষ্ট নেই, তাদের প্রতি আমার কোনো জেলাসি নেই, জাস্ট আপনাদের ইনফরমেটিভ অথবা ইনফরমেশন দিচ্ছি, কারণ যে দিকটা হয় ওই দিকটা হয়। আর আমি যদি এই সব কথা খুলে না বলি হয়তো আপনারা বুঝতে পারবেন না। চলো আমি যদি বলতে থাকি 2025-এ আমি মেন্টালি অনেকটা স্ট্রেস অনুভব করছি বন্ধুরা। পার্সোনালি আমার হিন্দি চ্যানেলে খাটতে পরিশ্রম করতে করতে যদিও চ্যানেলটা আমার গ্রো হচ্ছে, ডলার আর্নিং হচ্ছে, কিন্তু বন্ধুরা আমি অনেক স্ট্রেসফুল আছি। কিসের জন্য? ফেসবুকে দেখছি ভাই লক্ষ লক্ষ লোক ফলোয়ার্স নিচ্ছে, বাংলা মিডিয়াম হোক চাই হিন্দি মিডিয়াম হোক চাই ঝাড়খণ্ড মিডিয়াম হোক চাই বিহারি মিডিয়াম হোক, যেটাই হোক, যে ভাষায় আপনি ভিডিও বানাচ্ছেন তাতে কোনো প্রবলেম নেই। তো যেটা মিডিয়াম হোক সেই মিডিয়ামে কিন্তু ভিউয়ারশিপ অথবা অডিয়েন্স কিন্তু লোক লার্জার পাচ্ছে। ওরাই নিজে নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, ওরাই নিজে নিজে মিট আপ করছে, ওরাই নিজে নিজে ভিডিও বানাচ্ছে। এই সমস্ত জিনিস কি কন্টেন্ট বলা যায় বন্ধুরা? সবার প্রথম বলে রেখে এই সমস্ত জিনিসকে কন্টেন্ট বলা যায় না। কন্টেন্ট কাদের বলে? যারা হয়তো সুন্দরবনে ঘুরতে গিয়েছে, চাहे ব্লগ পারপাসে হোক, চাहे কোনো জিনিস আপনি নলেজ শেয়ার করছেন অথবা কোনো ভালো কন্টেন্ট বানাচ্ছেন, সেটাকে কিন্তু কন্টেন্ট বলা হয়। এই না যে তার নামে বদনাম করছে, তার নামে সেটা বলছে এটা বলছে, এ নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, দুইটা বউ বিয়ে করা, দুটো মেয়েকে বিয়ে করা, তারপরে ও আমাকে গালাগাল দিয়েছে, ও আমাকে খিস্তি দিয়েছে, এ দিয়েছে সে দিয়েছে, মানে নেগেটিভ দুনিয়ার নেগেটিভিটি জিনিস। তারপরে এই ফেসবুকের সেটিংয়ের নামে বঞ্চনা লাঞ্ছনা। অনেক গরিব ভাই বোনেরা আছে, অনেক গরিব মা বোনেরা আছে যারা ইউটিউব ফেসবুক সম্বন্ধে ইনস্টাগ্রাম সম্বন্ধে হয়তো অতটা জানে না, অতটা বোঝে না, তাদেরকে ঠকানো হচ্ছে। এই সমস্ত জিনিস কি কন্টেন্ট? ভাই তাদেরকে দেখাচ্ছে ভাই বন্ধুরা দেখো আজকে শীতলকুচি থেকে এসেছে, বন্ধুরা দেখো আজকে ডাবগ্রাম ফুলগাড়ি থেকে এসেছে এই সেটিংটা ঠিক করার জন্য। মানছি কিছু কিছু সেটিংস যেটা জানে না, তারা পড়াশোনা করেনি, শিক্ষিত সমাজের না, হয়তো তারা অত স্মার্ট না, তারা বয়স্ক লোক, আগের জেনারেশন ছিল, তারা জানে না, তাই বলে তাদেরকে মূর্খ বানিয়ে তাদেরকে বোকা বানিয়ে উপার্জন করা। আর আপনারা দেখাচ্ছেন আমি লাখ টাকা ইনকাম করছি, 1,000 টাকা ইনকাম করছি, কোটি কোটি টাকা ইনকাম করছি, আমি একটা লোন দিয়ে ইএমআই দিয়ে কার কিনেছি, আপনারা দেখাচ্ছেন আমি সেটা ফেসবুকের ইনকাম দিয়ে। তাদের লালচ দিচ্ছেন, আপনাদের আপ্যায়ন করছেন যে ফেসবুকে আসুন, ইনস্টাগ্রামে আসুন আর ইনকাম করে যান, এইভাবে তাদের আপ্যায়ন করা হচ্ছে। এই সমস্ত কি জিনিসগুলো আপনারা মনে করেন যে এগুলোকে কন্টেন্ট বলা হয়? সেজন্যই আমি স্ট্রেসফুল হয়ে যাচ্ছি ভাই। আমরা দিন রাত পরিশ্রম করছি ইউটিউবে, আমিও ইচ্ছা করলে ফেসবুকে কন্টেন্ট বানাতে পারি, এটা বানাতে পারি সেটা বানাতে পারি, কিন্তু সেটা না বন্ধুরা। আমি বলছি না আমি এখন টেকনিক্যাল নিয়ে ভিডিও বানাই, আমার ইন্টারেস্টেড সেখানে, হয়তো আমার সেরকম পর্যায়ে আমি গিয়েছি যে আমি টেকনিক্যাল নিয়ে ইন্টারেস্ট, তো আমি টেকনিক্যাল নিয়ে ভিডিও বানাচ্ছি। তো সবাই তো টেকনিক্যাল মাইন্ডসেটের না, সবাই ভাববে আমি একটু ফ্রি মাইন্ডে ভিডিও বানাই, পাহাড় ঘুরতে যাচ্ছি, এটা বানাচ্ছি সেটা বানাচ্ছি। হ্যাঁ বানান, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে। এই না যে কন্ট্রোভার্সি ক্রিয়েট, ও আমাকে আজকে এটা বলেছে, দুই চারটা নাচে দিলেন, হেসে দিলেন, খেলে দিলেন বন্ধুরা, ও আমাকে গালাগাল করছে, ভাই এগুলো কন্টেন্ট? হ্যাঁ, আপনারা তখন বলেন যে আমার ফেসবুক চ্যানেল মনিটাইজ উড়ে গেল, আমার এটা হয়ে গেলো সেটা হয়ে গেলো। ভাই এই সমস্ত জিনিস থেকে বিরত থাকুন। আমি কী জন্য এই সমস্ত কথাগুলো বলছি? কারণ অনেকেই আছে এই সমস্ত জিনিস দেখে ডিমোটিভেট হয়ে যায়। তারা ভাবে এদের লাখ লাখ ভিউজ, লাখ লাখ ফলোয়ার্স, কিন্তু আমাদের ভাই ইউটিউবে যারা পরিশ্রম করি, যারা নিয়মিত ইউটিউবে কাজ করছি, তারা কিন্তু অবশ্যই জানি ইউটিউবে পরিশ্রমটা একটু অন্যভাবে কাজ করে। ফেসবুকে যারা সাকসেস তাদেরকে চ্যালেঞ্জ লাগাচ্ছি ইউটিউবে আসুক, তো ইউটিউবে ভিউজ নিয়ে আসুক। তো আমি অনেক অ্যানালাইজ করলাম এই 4-5 দিনে, ওই জন্য আমি ভিডিও আপলোড করি এই বাংলা চ্যানেলে। অনেক কিছু জিনিস আমি অ্যানালাইজ করলাম, যেটা দেখলাম যে ভাই ফেসবুকে যারা প্রায় 80% কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানিয়েছে, বাজে বাজে কন্টেন্ট বানাচ্ছে, ফালতু কন্টেন্ট বানাচ্ছে, যে কন্টেন্টগুলোর কোনো ভ্যালু নেই, ঠিক আছে?
সেই কন্টেন্টগুলো বানাচ্ছে, হয়তো মিলিয়ন দিয়ে মাত্র 15 সেকেন্ডের শর্টস আপলোড করছে, এটা করছে সেটা করছে, সেই ভিডিওগুলো বানিয়ে তারা বলছে ভাই দেখুন লাখ ভিউজ এসেছে, ইনসেট ওই আপনাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছে এত টাকা পেয়েছি এত টাকা পেয়েছি। ভাই এগুলা দেখে 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 আপনারা এগুলো শিখে কিন্তু আপনাদের মধ্যে একটা ধৈর্য, আপনাদের মধ্যে যে একটা ভালো ক্রিয়েটিভিটি, সেই জিনিসটা নষ্ট হচ্ছে। কেন বলছি, আমি জানি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আর একটা ভালো মাইন্ডসেট নিয়ে চলতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ভণ্ডামি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা, ফেসবুকাররা, এই যে ইনস্টাগ্রামাররা ফালতু ফালতু জিনিস দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতেছে, আর আমরা ইউটিউবে যারা কাজ করছি আমরা কি পাচ্ছি? কিচ্ছু পাচ্ছি না। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আমি বুকে হাত দিয়ে বলছি, এই সমস্ত ফেসবুকে আইটেম ডান্স হোক আর ফেসবুকে এই ফালতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটার হোক, ভাই এরা বেশি দিন টিকবে না, জেনুইনলি বলছি। কারণ হচ্ছে দেখুন, আমি আজ থেকে না, আমি প্রায় 5 থেকে 7 বছর ধরে আমি অনেক কিছু জিনিস অ্যানালাইজ করেছি ইউটিউবে। যখন কোনো কিছু জিনিস ইউটিউব যখন ফার্স্ট টাইম অনেক দিনই এসেছে, তারপরে যখন ইন্টারনেট সবার কাছে সার্ভিস হলো, সবার কাছে গেল, তখন কিন্তু অন্য একটা মাইন্ডসেট চলে এসেছে। ইউটিউব সম্বন্ধে আমরা কোনো প্রথমে তো এসেছি ইউটিউবেই না, তো ইউটিউবে ফেসবুক তো আগে থেকে ছিল, ফেসবুক তো পরে থেকে পয়সা দিল, এখানে কোনো কম্পারিজন হচ্ছে না। জিনিস যে নলেজটা দিচ্ছি সেটা আমি আপনারা বোঝার চেষ্টা করুন, আমি কী জন্য কথা করে বলছি আপনারা বুঝতে পারবেন। তখন ইউটিউব যখন আসে না, ইন্টারনেট সবার কাছে আসতো, যারা নতুন নতুন এখানে এসেছে, যাদের কাছে আছে কোনো কিছু সাধন ছিল, অথবা তারা যারা একটু বেশি মাথা খাটিয়েছে, তারা ইউটিউবে প্রফেশনে এসেছে। তো আস্তে তখন কি হয়েছিল যে ইউটিউবে কাজ করতে হয় এইভাবে, কিন্তু সবাই জানতো না যে ইউটিউবে কাজ করতে হয়, ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। ভিউজ আসতো না, 10টা 15টা ভিউজ আসতো, মেন হচ্ছে কথা বলার ধরন জানতো না, লাইটস জানতো না, ক্যামেরা কী জিনিস, কীভাবে হেডফোন কী, কোনটা মাইক কিনতে হবে, কি না কিনতে হবে, এই সমস্ত অভিজ্ঞতা লোকের ছিল না। কিন্তু ধীরে ধীরে যখন লোক জানতে লাগলো, আমার ইউটিউবে জার্নি যদি দেখেন, আমি প্রায় এখানে 1.5 বছর ধরে ইউটিউবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেছি, কন্টিনিউয়াসলি জিনিসটা বোঝার চেষ্টা করেছি, তবেই কিন্তু আমি পেমেন্ট উঠাচ্ছি অথবা পেমেন্ট পাচ্ছি। কিন্তু আগে আমি অত মনোযোগ দিইনি। কিন্তু আমার অনেক, আমি যদি দেখি আমার ভাই 1.5 বছর লেগেছে, 2 বছর লেগেছে জিনিসটাকে বুঝতে শিখতে। এখনকার জেনারেশন যারা আসে তারা কিন্তু মনে করেন পুরো হ্যাবিট, মনে হচ্ছে কতদিন ধরে কাজ করছে, হ্যালো গাইস ইজিলি বলে দিচ্ছে, কত স্মার্টনেস। কিন্তু আগে আমরা আনস্মার্ট ছিলাম হয়তো, কিন্তু এখনকার সময় অনেকে আছে অনেক স্মার্টলি কথা বলে। তো এখন কথা হচ্ছে যে ফেসবুকে যখন যারা আসছে, ফেসবুকে যখন কাজ করতে আসে, তো অনেকে সেটিংস সম্বন্ধে জানে না, অনেক কিছু জিনিস জানে না। তো এই সমস্ত জিনিস যখন তারা ইউটিউবে সার্চ করে অথবা ফেসবুকে দেখে, তখন তাদের মাইন্ডটা খোলে যে ভাই হ্যাঁ আমাকে এইভাবে ওয়ার্ক করতে হবে, এইভাবে কাজ করতে হবে। ফেসবুক কী হয়, প্রথমে তাদের অনেক বুস্ট আপ দিয়ে দিল, ফেসবুকে অনেক বুস্ট আপ দিয়ে দেয়, লাখ লাখ ভিউজ দিচ্ছে, পয়সা বেশি দিচ্ছে, তো লোককে একটা অ্যাট্রাকশন লোকে নিয়ে আসলো। যখন সে অফার দিবে তবেই তো সে শপিং মলে লোক যাবে, তখনই তো তার অডিয়েন্স বিল্ড আপ হবে। তো সেই জন্য সেখানে অনেক অফার দিল, ফেসবুকে অনেকে যাচ্ছে, কাজ করছে, ভিডিও বানাচ্ছে, টাকা ইনকাম করছে। তারপরে কী করলো, ফেসবুক আর্নিং কমিয়ে দিল, এটা স্বাভাবিক, আর্নিং কমাবেই। কিন্তু ইউটিউবে সেটা না। ইউটিউবে যারা 1 বছর 1.5 বছর 2 বছর খুব মেহনত করে, তারাই কিন্তু সাকসেস পায়, আর যে সাকসেসটা পায় সেটা হচ্ছে সব থেকে ভ্যালুবল। কারণ হচ্ছে ফেসবুকে না তো যায়, আমি এর আগেও বলেছি যে না তো যায় ফেসবুকে সার্চ করে কোনো ভিডিও দেখা, না তো কোনো কিছু সাহায্যের জিনিস পাবেন, আপনার ফিডে যেটা আসতেছে সেটাই আসবে। আর আপনি যাকে ভালোবাসা দিচ্ছেন সে আপনাকে ভালোবাসা দিচ্ছে, ওর শাড়িটা আপনি দেখছেন, এর শাড়িটা আপনারা দেখছেন, ওর ড্রেস আপ আপনি দেখছেন। এবং অনেকে দেখছি যারা চাকরি করে, চাকরিজীবী, তারাও টাইম পাসের জন্য ফেসবুক আছে অ্যাকাউন্ট, সেটাকে ফলোয়ার্স বানিয়ে রেখেছে। তারা সার্ভিস করছে, তারা কোয়ার্টার দেখাচ্ছে, তারা হেটার দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে, তাদের লাইফস্টাইল দেখাচ্ছে। আগে এই সমস্ত জিনিস কন্টেন্ট ছিল না, কারো লাইফস্টাইল দেখার জন্য কেউ ইন্টারেস্টেড ছিল না। কিন্তু এখনকার লোক কী হয় যে আসলে কি হচ্ছে, কি জিনিস হচ্ছে, লোকের একটা লালসা থাকে, ওর ওর জীবনে কি আসতেছে, প্রবলেম আসতেছে, ও আজ থেকে কী আসতেছে। তো এখন এই জিনিসগুলো কন্টেন্ট হয়ে গেছে, লোক দেখতে পছন্দ করে। আচ্ছা ও সার্ভিস করতেছে, আচ্ছা সার্ভিসে কোয়ার্টারে থাকছে, সার্ভিসে কী কী করানো হয়, এটা করানো হয়, সেটা করানো হয়, এটাও একটা এখন কন্টেন্ট হয়ে গেছে। কন্টেন্টের জন্য সেই কন্টেন্টগুলো এখন লোকে দেখছে, ও ওকে দেখছে তো এ ওকে দেখছে, ও কীভাবে বুদ্ধি খাটাচ্ছে তো এ ওকে বুদ্ধি খাটাচ্ছে। তো এখন এইভাবে কন্টেন্ট তৈরি হয়েছে। ইউটিউবে যদি বলতে থাকি, ইউটিউবে কালকেও সার্চেবল কন্টেন্ট ছিল, আজকেও সার্চেবল কন্টেন্ট আছে, আজকেও ব্লগস তৈরি হয়েছে, কালকেও ব্লগস তৈরি হবে। কিন্তু যে ব্লগগুলো সব থেকে হায়েস্ট অ্যান্ড ডিমান্ডিং, লোকের ভালোবাসা পাবে এবং জেনুইনলি কন্টেন্ট বানাবে, তারাই কিন্তু ইউটিউবে সাকসেস পায়। ওই হ্যালো গাইস বললে ইউটিউবে কেউ সাকসেস পায় না, আমি এটা জেনুইন বলছি। কারণ ইউটিউবে সাকসেস হতে গেলে আপনার মধ্যে সেরকম ইউটিউবেরই মাইন্ডসেট লাগবে, আর ফেসবুকে সাকসেস হতে গেলে সেরকম আলতু ফালতু যদি মাইন্ডসেট থাকে, হামেশাই আপনি কাজ করতে পারেন। আমি ফেসবুকে কাজ করি না, এই জন্য আমার সময় হয় না, আমার হিম্মত নেই যে ফেসবুকে কাজ করার। কারণ বন্ধুরা,
পার্সোনালি আমাকে হোম কাজ করতে হয়, বাড়ির কাজ করতে হয়, চা বাগানের কাজ করতে হয়, প্লাস আমি হিন্দি চ্যানেলের জন্য প্রচুর মেহনত করছি, 2 থেকে 3টা ভিডিও আপলোড করছি। এক একটা কন্টেন্ট বানানোর জন্য আমাকে অনেক জিনিস মাথা খাটাতে হয়, অনেক রিসার্চ করতে হয়। ফাইনালি আমি কিছুদিন আগে একটা ইউটিউবের পয়সা দিয়েও 20,000 টাকা দিয়ে মোবাইলও কিনেছিলাম, ঠিক আছে। নেওয়ার তো ইচ্ছে ছিল একটা 25 থেকে 30,000 টাকা দিয়ে মোবাইল, কিন্তু আমি অনেক কষ্টে, ঠিক আছে, ইএমআইতে নিতে চেয়েছিলাম, কিন্তু কী করবো, অনেক কষ্টে আমি এই মোবাইলটা নিয়েছি 20,000 টাকা দিয়ে, মোটোরোলা G96। তো আমি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করছি, নিজের মাথাটাকে খাটাচ্ছি কীভাবে কী করতে হয় না করতে হয়, আসলে আমি ইউটিউবে সাকসেস পাবো কিনা। যেটাই হোক বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে সাকসেস পেয়েছি, আমার মতে আমি সাকসেস পেয়েছি, কারণ আমি যে প্রবলেমগুলো ফেস করেছি হয়তো আপনারা সেই প্রবলেমগুলো ফেস করেছেন। কারণ এই ফেসবুক দেখে আমরা অনেকেই আছি ডিমোটিভেট হয়ে যাই, ভাই এরা কাজ করছে। আপনাদের মধ্যে এমনও আছে যারা ইউটিউবেও কাজ করতে চায়, ফেসবুকও করতে চায়, যারা একদম বিগিনার। এটা ভুল করবেন না। ইউটিউবে যদি কাজ করছেন ইউটিউবে করুন, ফেসবুকে যদি করছেন ভাই ফেসবুকের কাজ করুন। এমন কোনো সেটিংস নেই, এমন কোনো জিনিস নেই যে ইউটিউবে আপনাদের কারো কাছে যেতে হবে। ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশান যেটা আছে, ভাই ইউটিউবে সার্চ দেন, টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে সার্চ করতে হয় পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্সের প্রবলেম আসছিলো, যেটাকে বলা হয় অ্যাডসেন্স ইরো, ঠিক আছে। অ্যাডসেন্সের প্রবলেম আসছিলো আমার আগে, কোন বছর আগে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো সেটা নিয়ে আমার প্রবলেম আসছিলো। বিশ্বাস করবেন না, সেই চ্যানেলে, আমার চ্যানেলে এখনও ভিডিও আছে, আমি নিজে নিজে সলভ করেছি। অনেকে আছে 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে সলভ করে নেয়। এখন আপনারা বলতে পারবেন আমি হয়তো অনেক ইন্টেলিজেন্ট, না বন্ধুরা। এখন কি হচ্ছে, আপনারা যে ভিডিওগুলো পাচ্ছেন না, প্রায় 80 থেকে 95% যে ভিডিওগুলো আছে রং ইনফরমেশন দেওয়া হয়, রং আপনাদের এমনভাবে বিভ্রান্ত করা হয়, যে বিভ্রান্তগুলো আগে বড় বড় ক্রিয়েটারগুলো করেছিল, কিন্তু তার মধ্যে মাঝখানে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আসাতে সব যে বিভ্রান্তমূলক ঘটনা আছে সব কিন্তু পর্দা ফাঁস করে দিয়েছি। অনেকে বলে না মিক্স কন্টেন্ট চ্যানেল গ্রো হয় না, আমার চ্যানেল তো ভাই মিক্স কন্টেন্ট। কেন আমার 500, 600, 700 ভিউজ আসতেছে, 4,000, 5,000 সাবস্ক্রাইবার, 4,000 সাবস্ক্রাইবারে, তো 1,000, 2,000 ভিউজ আসতেছে আমার, তো এটা হেলদি চ্যানেল না? আপনারা বলুন, এটা কি হেলদি চ্যানেল না? যাদের 1 লাখ সাবস্ক্রাইবার, যাদের 2,000, 3,000 ভিউজ আসতে পারে, তো আমার 3,000, 4,000 সাবস্ক্রাইবারে 100, 200, 400, 500, 1,000, 2,000 ভিউজ আসলে কী ক্ষতিটা? হ্যাঁ, আমার চ্যানেল মিক্স কন্টেন্ট, আমার চ্যানেল বলে অনেক ক্ষতি হয়। কী ক্ষতি হয়েছে আমার ভিডিও সার্চে যায়, আমার ভিডিও এখন প্রায় 20,000, 21,000 পর্যন্ত ভিউজ যাচ্ছে কিছু কিছু ভিডিওতে। আমার কাছে 2-3টে এমন কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো আমি বানাচ্ছি, আগামীতে সেই কন্টেন্টগুলো 1 লাখ পর্যন্ত ভিউজ যাবে। তো এই সমস্ত জিনিস, যে ভণ্ডামি, এই সমস্ত যে বাজে আপনাদের নলেজ ঢুকিয়েছে, সেই নলেজগুলো কিন্তু এখন ফেসবুকে দেওয়ানো হচ্ছে, যে এটা সেটিং, আমি নিজে ঘাবড়ে যাচ্ছি ভাই। ফেসবুকে এমন কি সেটিং আছে ভাই, যারা প্রফেশনালি, যারা এডুকেটেড মাইন্ডসেট, যারা জানে, তারা কিন্তু বোঝে ফেসবুকের কোনো সেটিংস নেই। আমিও একবার মনে করছি যে ইউটিউবে 4,000 ঘন্টা কিনে নিই, কিন্তু আমি তখন বুঝতাম না যে ভাই 4,000 ঘন্টা কিনে নিলেই যে আপনার সাকসেস হয়ে গেলাম, চ্যানেল মনিটাইজ করে নিলাম, সেটা কোনোদিনও হবে না, অনেকে হয়তো ভিডিও মনে হয় আমার ছেলে পালিয়ে গেছে, কিন্তু বন্ধুরা এটা কথা শুনে রাখুন, খুব কাজে দেবে। 4,000 ঘন্টা, 1,000 সাবস্ক্রাইবার আপনি চ্যানেল মনিটাইজ কিনতে চাচ্ছেন, শুনে রাখুন, যখন আপনি নিজেকে হার্ডওয়ার্ক করে এক জায়গায় উঠবেন, তখন আপনি কিন্তু জানেন যে আমাকে কোথায় কমতে হবে, কোথায় বেশি যেতে হবে, কোথায় আমার প্রবলেম আসবে, কোথায় প্রবলেম আসবে না, কোন অডিয়েন্স কীরকম, অডিয়েন্সটা কী জিনিস, সাবস্ক্রাইবারটা কী জিনিস, কমেন্টসটা কী জিনিস। আমি কখনো হার মেনে নিয়েছি, তাও আমি কাজ করেছি, কখনো বৃষ্টি হয়েছে তাও আমি কাজ করেছি, যখন আমার মন খারাপ তাও আমি কাজ করেছি। আপনারা কিন্তু এই জিনিসটা জানবেন যখন আপনি নিজের প্রাধান্য অথবা নিজে কাজ করে চ্যানেল মনিটাইজ করবেন। আর যখন পয়সা দিয়ে করবেন, ইজিলি আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে গেলো না, তখন একটা ভিডিও আপলোড করুন, ভিউজ কেন ভাই কিচ্ছু আসবে না আপনার চ্যানেলে, কারণ সাবস্ক্রাইবার তো ভাই ওগুলো ফেক সাবস্ক্রাইবার হয়ে থাকে, ওদের ইমেল আইডি থেকে নানা প্রকারভাবে দেয়, একটা ভিডিও আপনার ভিউজ আসবে না। নিজে পরিশ্রম করে আপনি যদি 100টা ভিউজ আনেন, সেটার খুশি, সেটার আনন্দ আলাদা জিনিস। আমি অরিজিনালি আমার ওয়াইট স্টুডিও দিয়ে একবার হয়তো কি, আমি ওয়াইড স্টুডিও যদি বারবার ক্লিক করানো হয় ইমেল আইডিতে, আপনার কিন্তু অটোমেটিক আপনারই ভিউজটা অনেক ভিউজ দেখা যায়। হ্যাঁ, একবারে আপনি 1000বার ক্লিক করলে 1000 ভিউজও আসতে পারে আপনার ওয়াইড স্টুডিওতে, ঠিক আছে। তো এরকম আমি করেছি, কিন্তু কী লাভ, আমি লাস্ট অফ অল আমি নিজে চিন্তা করলাম, এই রিসেন্টলি আমি 1 মাস আগে এরকম একদিন করেছিলাম, দেখলাম তো ভালো লাগছে দেখতে, কিন্তু না, দেখলাম আমি কী লাভ, কী লাভ, পয়সা তো ইনকাম হবেই না, তার সাথে সাথে আমার এই ফেক ভিউ নিয়ে আমার কী লাভ, মনটা শান্তি পাবে, লোককে দেখাবো, কী লাভ আমার। জেনুইনলি যদি আমার 50টা ভিউজ আসে, সেখান থেকে আর্নিং হবে, আর জেনুইনলি আমার চ্যানেল সেখান থেকে একটা গ্রো আপ পাবে, যে 50 জন দেখেছে মানে হচ্ছে গ্রো আপ হচ্ছে, তো সেটা স্যাটিসফ্যাকশন আলাদা জিনিস। তো অবশ্যই বলবো বন্ধুরা, নিজের প্রতি কনফিডেন্স, নিজের প্রতি একটা আপনার কাজ করার প্রতি ভালোবাসা অবশ্যই রাখবেন, কারণ এই ফেসবুক আর
হ্যাঁ, এই সমস্ত মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখে কোনোদিনও ডিমোটিভেট হবেন না। আমিও পার্সোনালি ডিমোটিভেট হচ্ছি, আমিও ভাবতেছি ভাই আমি কি গর্দমূর্খ, হ্যাঁ এতদিন ধরে ভাই পরিশ্রম করছি, রোজ রোজ পরিশ্রম করছি, চ্যানেল থেকে আমার আর্নিং হচ্ছে, কিন্তু চ্যানেল থেকে আমি প্রায় 50,000 উপরে ইনকাম করেছি। ছোটো চ্যানেল হলো 50,000 উপরে আমি ইনকাম করেছি। ইনভেস্টমেন্ট আমার কত 20-25 হাজার হবে ইনভেস্টমেন্ট। মোবাইলটা নিয়েছি 18-19 হাজার টাকা দিয়ে, মাইক টেক যা আছে, তো আমার পয়সাও উঠে গেছে, প্লাস ইনকামও হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবারটা একটু কম। কিসের জন্য? আমি এখন নিজে বুঝে গেছি যে আমার মিক্স কন্টেন্ট সাবস্ক্রাইবার আনে আমার কী, ইন্টারেস্টেড সাবস্ক্রাইবার হলে হলো, না হলে হলো। আমার ভিডিও সার্চে যাচ্ছে, লোক সার্চ করে দেখছে, এক একটা জিনিস আমার সার্চ করে দেখছে। রিচ ইমপ্রেশন ভালো, রিচ ইমপ্রেশন কীভাবে ভালো রাখতে হয় সেটাও আমি জানি। এখন দেখছেন এই যে কন্টেন্ট দেখছেন, আমি একটা ভাইরাল এসি কুলার নিয়েছি, তো এটা ভিউজ আসেনি, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। আগামীতে আমি এমন একটা জিনিস নিয়ে আসবো সেটা আমার বেশি করে ভিউজ চলে আসবো। কিন্তু চ্যানেলটাও আমি কীভাবে কাজ করতে হয়, কোনভাবে কাজ করতে হয়, কী জিনিস রাখবো, একই নিশে কীভাবে কাজ করব, এই জিনিসগুলো তো আমার জানা হয়ে গেছে। তো এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়, এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। এই মিলিয়নস দিয়ে, লাখ দিয়ে ভিউজ এসে আপনারা ভাবছেন আপনার হচ্ছে না, আপনার হচ্ছে না, আমরাও ভাবছি আমাদের ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না, কিন্তু এটা ভুল ধারণা। আমি চ্যালেঞ্জ করছি, আমি যদি এই ইউটিউবে কাজ করি, আমার হিন্দি চ্যানেলের কথা বলছি, আমি যদি কাজ করি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমার চ্যানেল লাখ সাবস্ক্রাইবার হবে, প্লাস আমার এক থেকে একটু ভালো স্টুডিও হবে, এমন একদম আমি ভালো জায়গায় যাব। এটা আমি 100% সিওরিটিকে সাথ বলছি। কারণ ইউটিউব প্র্যাকটিক্যালি শিখতে হয়, না কি ওই দেখে শুনে বুঝতে পারবেন না ভাই। কারণ এখানে অনেক কিছু জিনিস আছে, ডিমোটিভেট জোন আছে, ইনভেস্টমেন্ট আছে, ভয় বলার ধরন আছে, অনেক কিছু জিনিস আপনাকে শিখতে হয়, বুঝতে হয়। সর্বপ্রথম আমরা সবাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, ঠিক আছে? এখন আমাদের অনেক প্রবলেম থাকে, অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম বলুন, সময়ের প্রবলেম বলুন, এটা বলুন সেটা বলুন, আমাদের অনেক কিছু সমস্যা হয়। আমরা ওরকম বড় খানদানের ছেলে মেয়ে না যে আমরা সবসময় ইউটিউব নিয়ে পড়ে থাকবো। কিন্তু এই সমস্ত জিনিস দেখে আমরা যখন এগিয়ে থাকি না, তখন কিন্তু সেই জিনিসটা অনেক কিছু আমাদের কাজে দেয়। এমন না যে অনেকেই, আমি যেরকম টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছি, সেখানে আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন, 2-4টা তো মোবাইল লাগবে, তবে তো আমি লোককে দেখাবো। কিন্তু আমি আমার বুদ্ধি খাটিয়ে আমি সেভাবে মেহনত করছি সেই চ্যানেলটাকে গ্রো হওয়ার জন্য। কিন্তু আমার মতো অনেক আছে যারা এভাবেই গ্রো হয়েছে, এভাবেই বুদ্ধি খাটিয়ে নানা রকম ফোন দিয়ে ভেঙে করে চ্যানেলকে গ্রো আপ করেছে। তো সেই জিনিসগুলো আমাকে শিখতে হচ্ছে। কখন শিখতে হচ্ছে? যখন আমি জিনিসটা বুঝতে পারি। তো আপনাকে আপনার কন্টেন্ট হিসেবে বুঝতে হবে। যারা ব্লগিংয়ে কাজ করছেন তাদের অবশ্যই 1 বছর 1.5 বছর যাদের হয়েছে, তারা কিন্তু অনেকটা জিনিস বুঝেছে যে আমাকে এইভাবে আর কন্টেন্ট বানালে হবে না, ব্লগেরই অন্যভাবে একটু কন্টেন্টটাকে চেঞ্জ করে আমাকে বানাতে হবে। এই না যে খারাপ পদ্ধতি অবলম্বন করবেন, আপনাকে সেইভাবে কাজ করতে হবে সেটা না, ভালোভাবে কাজ করা যায়। ব্লগ চ্যানেল হোক, যেটা হোক, আপনাকে ব্লগে ফেস ভ্যালু আপনাকে বাড়াতে হয়। আপনাকে হয়তো একটা কোনো জায়গায় গেলেন, অথবা এটা গেলেন সেটা গেলেন, দিনে দিনে আপনি যখন কন্টেন্ট বানাবেন, লোক আপনার ফেসকে দেখবে, আপনার কথার ভালো ধরন দেখবে, তখনই কিন্তু আপনাকে পছন্দ করবে, তখনই আপনাকে লোক বিশ্বাস করবে, তখনই আপনার চ্যানেল গ্রো হয়। একটা কথা মনে রাখবেন যে ইউটিউবে কিন্তু এটাও চলে, ফেসবুকের কথা আমি অত ছেড়ে দিই, ফেসবুক আমি অত পাত্তা দিই না। ইউটিউবে বন্ধু এটা মনে রাখবেন, যখন আপনার তখন আপনার কথার ধরন, কারণ দেখুন ইউটিউবের অনেক ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক কিছু আছে, তাও কিন্তু আমার 10জন 5জন হলো এই ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে যে দাদা ভাই আপনার ভিডিও খুব সুন্দর হয়। এই যে সব থেকে দামি হচ্ছে, এটাই হচ্ছে জিনিস। যখন লোক আপনাকে পছন্দ করবে না, এই কন্টেন্ট ক্রিয়েটার কোনোদিনও পিছনে ফিরে তাকায় না, কারণ কথাগুলো আপনার কাজে লাগে। ওই ফালতু বাস খাবেন ইউটিউবে ভিডিও ছেড়ে, 2টা সেটিং চালালাম, এটা চালালাম, হয়তো তাদের চ্যানেল এখন লাখ দিয়ে সাবস্ক্রাইবার হচ্ছে, কিন্তু এই বাংলা ইউটিউবার যারা চ্যানেল দেখবেন, ও একদিন লাখ দিয়ে সাবস্ক্রাইবার আনবে। কিসের ভিত্তিতে? যেটা হচ্ছে শিক্ষণীয় বিষয়ের ভিত্তিতে, যেটা হচ্ছে জানকারির ভিত্তিতে। অনেকে আছে কমেন্ট করে, ভাই আপনি লং ভিডিও বেশি মিনিটের ভিডিও বানাচ্ছেন, শুনতে অসুবিধা হয়। তো সেখান থেকে আপনারা কী বুঝতে পারেন? যে তারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে। কিন্তু ভাই কিছু করার নেই, শিখতে গেলে কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনারা বিশ্বাস করবেন না, আমি এমনও দিন গেছে আমার 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বিছানায় শুয়ে একদম শরীর তো ভাই শুকিয়ে, তো হাড্ডি লেগে যেত, তাও আমি ইউটিউবের টিপসগুলো শুনতে চোখ মুখ শুকিয়ে যেত, তাও আমি দেখতাম। একটা সময় এমনও দিয়েছি, তখন আমি মাঠে ঘাটে কাজ করতে পারতাম না, শরীর শুকিয়ে গেলে ভাই কীভাবে, এনার্জি না পেলে কীভাবে কাজ করবেন? তো এমনও দিন গেছে। এখন তো ভাই আরও বডি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, মেহনত একসময় অনেক করতে হয়, অনেক কিছু জিনিস সহ্য করতে হয়, সেটা বুঝতে হবে। ডিমোটিভেট হবেন না। এই সমস্ত ভণ্ডামি ইউটিউবার যারা আজকে ভিউজ আনছে, এমনও চ্যানেল তো দেখেছেন অবশ্যই 1 লাখ সাবস্ক্রাইবার এনে রেখেছে, 200টা ভিউজ পর্যন্ত আনতে পারছে না, শর্টস চ্যানেল জানিয়ে।
শর্টসে ভিউজ এনেছে, সাবস্ক্রাইবার এনেছে অনেক। তো বন্ধুরা এই সমস্ত জিনিস খেয়াল রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইউটিউব, আমি এই ভিডিওটা বানাতে চেয়েছিলাম ইউটিউব অ্যান্ড ফেসবুক যে হয় ডিভাইডেড, কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওতে বুঝতে পেরেছেন। কন্টেন্ট কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন লোক যে জিনিসটা ইন্টারেস্ট পাচ্ছে, আর যারা বর্তমান সময়ে যে এই যে কন্টেন্টগুলো বানাচ্ছে, এই ওর ভিডিও দেখছে, ফালতু ফালতু জিনিস বানাচ্ছে, আগামীতে এই সমস্ত জিনিস থাকবে না। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি। আমি কারণ হচ্ছে আজকে এই ফিল্ডে না, আমি হয়তো সাকসেসটাই পেলাম 1.5 বছর 2 বছর ধরে ইউটিউব পেমেন্ট উঠাইছি, কিন্তু আমি আগে থেকে দেখেছি অনেক জিনিস চেঞ্জ হয়েছে, অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, লোকের ইন্টারেস্টেড চেঞ্জ হয়ে গেছে। লোক এখন বেশি এডিট দেখতে পছন্দ করছে না, লোক এখন পডকাস্ট দেখতে পছন্দ করছে, লোক এখন কিছু রিল্যাক্সফুল ভালো জিনিস দেখতে পছন্দ করছে। রোস্টিং প্রায় শেষের দিকে, রোস্টিং আর চলছে না, রোস্টিং করে এখন লোক অনেক কেস খামারিতে ঝুলছে। ঠিক আছে, তো ধীরে ধীরে অনেক কিছু জিনিস লোকের ইন্টারেস্টেড কমে যাচ্ছে। এই যে ফেসবুকে আছে এই সমস্ত জিনিসও আর বেশি দিন টিকবে না। ভাই আমি তো এটা বুঝে অবাক হয়ে যাচ্ছি। ভাই মানছি আপনারা ঘরোয়া লোক, আপনারা এটা জানেন না, ওটা জানেন না, সেটা জানেন না, আপনারা ভাই রান্না করছেন সেটা দেখান। কি প্রয়োজন আছে ফালতু জিনিস দেখার? ফালতু জিনিস দেখাচ্ছেন। বন্ধুরা এই গাছটা দেখুন, বাস 2 সেকেন্ডে 4 সেকেন্ডের ক্লিপ, গাছটা দেখবে বলে শেষ। আর এমন একটা থাম্বনেল বানিয়ে দিয়েছে যেটা বুঝতে পারছেন আমি বলছি না অন ক্যামেরায়। এটা কোনো কন্টেন্ট হইল? অনেক আছে যারা ভালো ভালো কন্টেন্ট বানায়, কোথাও ঘুরতে গিয়েছে, সে ভিডিওটাকে ভালোভাবে পরিবেশন করলো, লোক কিছু দেখলো, কিছু নলেজ পেলো, সেও এটা দেখে অনুপ্রাণিত হলো, আপনাকে একটা ভালো কমেন্ট করলো, সেই জিনিসটা আলাদা জিনিস। আপনারা এই ফালতু ফেসবুক মিট আপ করছেন হাজার টাকা দিয়ে, ঠিক আছে, আর এই ফালতু জিনিস শেখাচ্ছেন, এই সেটিংসের নামে পয়সা নেওয়া হচ্ছে। যারা জানে না তাদেরকে বোকা আর মূর্খ বেশি করে বানানো হচ্ছে। ভাই যারা জানে তাদেরকে জানান তো, মূর্খ বানান তো, বোকা বানান তো। তো এই সমস্ত ভণ্ডামি জিনিস কাজ থেকে দূরে থাকুন, অবশ্যই সাকসেস পাবেন। এমন কিছু জিনিস না যে এটা সেটা, ঠিক আছে, এটা খুব সহজ জিনিস। যদি আপনারা মাথা খাটিয়ে কাজ করেন অবশ্যই সাকসেস পাবেন। ও 10 জনের দিকে নজর দিতে হবে না, যেটা আমি রিসেন্টলি 6-7 দিন ধরে 10 জনের দিকে নজর দিয়ে আমার নিজের চ্যানেল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাও আমি ডিমোটিভেট হয়েও আমার হিন্দি চ্যানেলে লাগাতার ভিডিও ছাড়ছি না, রেগুলার আমি আপলোড করে যাচ্ছি। কিন্তু এবার থেকে আমি চিন্তা করেছি এই ফালতু জিনিস দেখে ডিমোটিভেট হয়ে লাভ নাই, নিজের চ্যানেলে কাজ করব। হ্যাঁ, কে লাখ দিয়ে মিলিয়ন দিয়ে ভিউজ আনছে, কে মারামারি করছে, কে না করছে, ঠিক আছে। ফেসবুক আমি চালাই শুধুমাত্র নিউজ ফিড দেখার জন্য, আমাদের লোকালের যে নিউজ হয় সেই নিউজগুলো দেখার জন্য। অনেকবার চেষ্টা করেছি সেই আমার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড করার জন্য, করেছিও। তখন দেখছি ভাই আমাকে পরিশ্রম করতে হচ্ছে, ঠিক আছে, আর সেখানে আরও একটু মাথা খাটাতে হচ্ছে যে কি হবে না হবে। তো আমি দেখলাম না, আমার দরকার নেই ফেসবুকের। আর আমার যেটা ইন্টারেস্টেড টেকনিক্যাল চ্যানেল, আমার টেকনিক্যাল খুব ইন্টারেস্টেড, আর আমার পক্ষে অত সম্ভব না যে নানান জায়গায় ঘুরে বেরিয়ে এটা ওটা ভিডিও বানার, কারণ আমার সময় খুব বাধিত, খুব সময়ের অভাব, সেই জন্য আমি পথ বেছে নিচ্ছি না। কিন্তু সবাই তো টেকনিক্যাল মাইন্ডসেটের না, তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন, এটা করছেন সেটা করছেন। বন্ধুরা ভালোভাবে কন্টেন্ট বানান, কিছু লোক যাতে জানতে পায়, কিছু হেল্প হয়, কিছু শিখতে পায়। ফালতু বাজে কন্টেন্ট বানাবেন যেটা সোর্সেস বেশি দিন থাকে না, 2 বছর 3 বছর হাইলি থাকবেন, পরে কিন্তু আপনাদের ভুলে যাবে। আপনারা নিজে দেখুন রোস্টিং চ্যানেল কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে, রোস্টিং আর কেউ পছন্দ করছে না, ঠিক আছে। এখন সবাই ভালো জিনিস দেখতে চায়, ভালো কন্টেন্ট লোক শিখতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। 24 মিনিটের ভিডিও হয়ে গেলো, কতজন ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। লাস্ট অবধি যারা দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনার চ্যানেলে আমি চেক করে অবশ্যই আপনার চ্যানেলে কিছু জ্ঞান অথবা কিছু নলেজ দেবো, যদি আমাকে মনে হয় যে আমি কিছু জানি, ঠিক আছে। 24 মিনিটের ভিডিও, তাও তো ভাই মেহনত লাগছে। 24 মিনিট ধরে এখানে কথা বলা, এডিট হবে, থাম্বনেল হবে, তারপরে আপলোড হবে। এই সময়টা যদি আমার হিন্দি চ্যানেলে দিতাম, না হলেও আমার কিছু টাকা ইনকাম হতো, ঠিক আছে। তো সময় সবারই দাম আছে, আপনারাও সময় এখানে নিয়ে দেখছেন বন্ধুরা, ঠিক আছে। আর আমি একটা জিনিস মনে করি যে কখনো নিজের ওয়া করতে যাবেন না, ঠিক আছে। আমি আগেও বলেছি যে বলছি না আমি মহান ক্রিয়েটার, বলছি না আমি বিশাল ইউটিউবার। যাদের পছন্দ তারা দেখবেন, যাদের ইচ্ছে নেই ভাই দেখবেন। সেজন্য এই চ্যানেলে না তো আমি শর্টস আপলোড করছি, না তো কোনো কিছু করছি। সাবস্ক্রাইবার আমার হলেও 12, না হলেও 13, ঠিক আছে। আর আমার অত খিদে নেই,
আমি এক চ্যানেল মনিটাইজ করেছি, সেটাতে আমি খুশি থাকলেও সেই চ্যানেলে যদিও আমার কোনো কিছু প্রবলেম নেই, কারো কন্টেন্ট চুরি করি না, কিন্তু সেটার আশায় আমি নেই। আমি নেক্সট আরেকটি চ্যানেল ওপেন করব আশা করছি, কিন্তু দেখি কতদূর পারছি না পারছি। সেই চ্যানেলও যদি আমার উড়িয়ে যায়, আমার এতটা নলেজ হয়েছে, আমি অন্য চ্যানেল ওপেন করলেও সেই চ্যানেলটাকে চালাবো। কিন্তু ওই চ্যানেলে, হিন্দি চ্যানেলে আমার প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে বন্ধুরা, প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, প্রচুর শিখতে হয়েছে, প্রচুর বুঝতে হয়েছে, অনেক কিছু প্রবলেম ফেস করেছি। বাইরে আউটডোরে শ্যুট করতে গাড়ি ঘোড়া, 4 চাকা, বাইক থেকে শুরু করে কত কি না আমি কোনো সেখানে রিভিউ করেছি। সবসময় বাইক পাওয়া যায় না, তো মোবাইল যেটা পেয়েছি ওটাই আপলোড করে দিয়েছি। এটা পাওয়া যায় না তো এটা পাওয়া না, এটা আপলোড করেছি। তো যেটাই করেছি, যেভাবে করছি, চেষ্টা করছি পুরো আরও ভালো কিছু দেওয়ার, ভালো কিছু শেখার, ভালো কিছু বোঝার। হ্যাঁ, মুখে কিছু না বলে কিছু করে দেখাতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। আর এইভাবে আমি দেখি এই চ্যানেল কতদিন চালাতে পারছি না পারছি। আশা করছি ছাড়বো না, কিন্তু চ্যানেল মাসে হলেও একটা কন্টেন্ট আসবে। দেখি, আমার মনে হয় সময়ের খুব আমার কাছে প্রয়োজন, ঠিক আছে? আমি নিজে ডিসিশন নিতে পারছি না যে ভাই চ্যানেলটা এটা রান করব কি করব না, কিন্তু এতদূর পর্যন্ত এসেছি, অবশ্যই রান করব। কিছু আউটডোরে ভিডিও শ্যুট করারও ইচ্ছে আছে এই চ্যানেলের। আমি জানি কীভাবে ভিডিও শ্যুট করতে হয়, কী কথা বলতে হয়, কী থাম্বনেল লাগাতে হয়, কিন্তু ভাই কী করবেন, যেটা হচ্ছে সময়ের অভাব। এখন আমরা সবাই কাজ করতে চাই, সবাই বুঝতে চাই, সবাই ইনকাম করতে চাই, আর্নিং করতে চাই, কিন্তু প্রবলেম হয় আমাদের সবাই সময় থাকে না, ঠিক আছে? যারা ফেসবুকে কাজ করছে, মিলিয়ন দিয়ে লাখ দিয়ে ভিউজ আনছে ফালতু জিনিস বানিয়ে, তাদের দেখে তো আমি পার্সোনালি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। ফলো করছি, দেখছি ভাই ওর লাখ দিয়ে, মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার, ভাবছি ভাই ওরা, আমরা কী করছি? আমরা ভাই এতদিন পরিশ্রম করেই ভাই আমরা 600-700 ভিউজ আনছি, ওরা লাখ দিয়ে আনছে। হালাকি ওগুলো শর্টসের মধ্যে পড়ে, লং ভিডিওর মধ্যে কিছু পড়ে না। আর ওকে কী বলছে, ওকে না বলছে, এই নিয়ে কন্টেন্ট, ফালতু কন্টেন্ট। তো আমি অনেক রিসার্চ করলাম, যখন দেখলাম ভাই এই সমস্ত জিনিস তো বাংলায় দেখানো হচ্ছে, তো বাংলা ভাষা তো বাংলায় দেখানো হচ্ছে, তো এরকম না জানে কত লোক আছে, ইন্ডিয়াতে হোক, বাংলাদেশে হোক, যেখানে হোক, কত লোক আছে, কত ভিন্নধর্মী ভাষা আছে। তো ফেসবুকেরও ইউজার্স অনেক, ইউটিউবেরও ইউজার্স অনেক, ঠিক আছে? আমার হিন্দি চ্যানেলে ভিডিও অনেকে দেখে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ইউএসএ, কানাডা থেকে অনেকজনে দেখে। তো অডিয়েন্সের কোনো অভাব নেই, আপনার একটা ফেজ আছে, আপনার একটা কথার ভ্যালু আছে, সেই জিনিসটাকে ইনক্রিজ করতে হয়, তখনই একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায়। এই জিনিসটা আমার উপলব্ধি হয়েছে। যারা এই 27 মিনিট অব দ্য ভিডিও দেখলেন, খুব একটা দামি কথা বললাম। অনেকেই তো আছে, অনেক ইউটিউবার আছে, প্রথমে তো কাজ করা শিখবেন, পরিশ্রম শিখবেন, ডিমোটিভেট শিখবেন, চ্যানেল শিখবেন, অনেক কিছু কাজ, জিনিসটা বুঝবেন, তারপর কিন্তু আপনার একটা উপলব্ধি হবে যে অনেক তো ইউটিউবার আছে, কিন্তু আপনার লোক কেন দেখবে? আপনাকে ধীরে ধীরে আপনার কথাবার্তা, আপনার বলার ধরন, আপনার টেকনিক, আপনাকে লোক যখন পছন্দ করবে, তখনই কিন্তু একটা চ্যানেল খুব ভালো জায়গায় দেয়। কারণ হচ্ছে সৌরভ যোশী যদি ব্লগস নাম শুনেন, তার চ্যানেল যদি অ্যানালাইজ করেন, তার চ্যানেল কি খুব ভালো ছিল আগে? নিশ্চয়ই ভালো ছিল না। অনেকে বলে লকডাউনের সময় ব্লগসের চ্যানেলই ছিল না, তার জন্য তাদের ভিডিও দেখতো, কিন্তু যেটাই দেখতো সেই ইউনিক আইডিয়া এনেছে। কিন্তু তার সাথে সাথে অনেক ব্লগ চ্যানেল ছিল, কিন্তু সে কাজ করে বুঝেছে। এখন তার হয়তো ভিডিও আপনারা ইউজুয়ালি দেখছেন নর্মাল, এখন তার কন্টেন্টের অভাব নেই। আজকে তার কাছে সুপারস্টার আসতেছে, আজকে তারা টিভি নিচ্ছে, ফ্রিজ নিচ্ছে, ল্যাম্বরগিনি নিচ্ছে, এটা নিচ্ছে, তাদের একটা টপিক চলে আসে। কিন্তু নতুন অবস্থায় সেরকম টপিক ছিল না, কিন্তু সে বুঝতে পারে তার ভাইকে কন্টেন্ট বানিয়ে দেয়, পিউষ যোশী কী করলো, এটা কী করলো, ও কী করলো। তো ওইভাবে একটা সে বুঝতে পারে যে আমার কাকে দিলে বেশি ভিউজ আসে। আমি নিজেও শুনেছি যে ও বুঝতে পারে যে আমি যখন এই ম্যাগি খাওয়া ভিডিও বানি, লোক বেশি দেখে, বাচ্চা বেশি ভিডিও দেখে, তাদের তো ম্যাগি পছন্দ করে সবাই। তো সে কিন্তু জিনিসটা বুঝতে পারে, যেটা হচ্ছে জেনুইনলি টিপস, ইউটিউবের জেনুইনলি টিপস। আপনারা যারা 29 অবধি দেখছেন, এটা হচ্ছে ইউটিউবের জেনুইনলি টিপস। আমিও আমার হিন্দি চ্যানেলে এই জিনিসগুলোই অ্যাপ্লাই করি। আমি মোটরোলা নিয়ে ভিডিও বানাচ্ছি, লোক দেখছে, লোক পছন্দ করছে, আর এইভাবেই তো আমি অনেক সাবস্ক্রাইবার ইনক্রিজ করলাম, এইভাবে তো আমি অনেক টাকা উপার্জন করলাম। এখন আমি আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে কন্টেন্ট আগে অভাব ছিল, কিন্তু এখন আমার কাছে কন্টেন্ট অভাব নেই। আমার কাছে প্রায় 10-15টা মডেল মোবাইল আছে মোটরোলা ব্র্যান্ড নিয়ে। এখন মোটরোলা ব্র্যান্ডের ভিডিও বানাচ্ছি, তো মোটরোলা অডিয়েন্সে এখানে এসেছে। তো অডিয়েন্সে এসেছে, সবসময় এরকম থাকবে না। আজকে আমার অভাব, কন্টেন্ট নেই, তো আমি মোটরোলা নিয়ে ভিডিও বানাচ্ছি, আগামী দিনে পয়সা থাকবে, তখন আমি অন্য ব্র্যান্ডেরও মোবাইল আনলাম, এটা আনলাম, সেটা আনলাম। চ্যানেলটাকে তো গ্রো করতে হবে নাকি?
তো আজকে অ্যান্ড্রয়েড 15 নিয়ে ভিডিও বানাচ্ছি, কালকে 16 নিয়ে ভিডিও বানাবো, কালকে এটা নিয়ে বানাচ্ছি, কালকে সেটা নিয়ে, কন্টেন্টের অভাব নেই। তাহলে এই জিনিসটা আসতেও কোথা থাকবে? যখন আমি এতদিন থেকে কাজটা করছি, শিখেছি, জানেছি, বুঝেছি, তখনই তো এই জিনিসগুলো বুঝতে পারছি। সৌরভ যোশীও সেটা বুঝতে পেরেছে। তো হালাকি সৌরভ যোশী আর আমার মধ্যে কোনো পার্থক্য হয় না। কিন্তু বন্ধুরা, এটাই হচ্ছে ইউটিউবের টেকনিক। আর এই ভণ্ডামি ইউটিউবার, বাংলা ইউটিউবারের মতো গাধা চন্দ্রগুলো বলে আপনাদের সেটিংস এটা সেটা, মেদিনীপুর থেকে আসলো, উড়িষ্যা থেকে আসলো, 2 বছর ধরে কাজ করছে, সাকসেস হয় না। অবশ্যই সেইগুলোও হচ্ছে কন্টেন্ট। লোক দেখে যে ও কী ভুল করেছে, তো আমি যেটা সেটা ভুল না করি, সেই জিনিসগুলোও কন্টেন্ট। তো সে ওই জায়গায় গিয়েছে, তো ভিডিও বানাচ্ছে, তাতে আমার জেলাসি নেই। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, ইউটিউব মানে ভিডিও, ভিডিও মানে কন্টেন্ট, কন্টেন্ট মানে পয়সা, কন্টেন্ট মানে সব কিছু। ঠিক আছে, বললে অনেক কিছু বলতে পারি। 30 হায়েস্ট আমার এই চ্যানেলে মনে হয় হায়েস্ট 31 মিনিটের ভিডিও আপলোড হচ্ছে সেটা। তো দেখা যাক কী হয়। ভিডিওটাতে রেসপন্স আসলে অবশ্যই ভিডিও বানাবো, নেক্সট ভিডিও আসবে। আশা করি আমার 2 দিন পরে আরও ভিডিও আসবে। তো 31 মিনিট যারা দেখেছে তারা কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পেরেছে। আর যারা ভিডিও ছেড়ে পালিয়ে গেছে, আশা করি তারা ওই সারা জীবন ইউটিউবের টিপস দেখলেও আর কাজে দেবে না। ঠিক আছে, অনেক কথা বললাম, দেখা হচ্ছে আবার।